বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়েই প্রথম মুখ খুললেন বীরভূমের এক সময়ের দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন নীরব থাকার পর বোলপুরের দলীয় কার্যালয়ের একান্ত সাক্ষাৎকারে তিনি দলের পরাজয়ের জন্য সরাসরি আইপ্যাককে দায়ী করেন। অনুব্রতের দাবি, আইপ্যাক এসেছে, দল শেষ হয়েছে। সংগঠনের শক্তিতেই দল চলে, আইপ্যাক দিয়ে দল চলে না। তার অভিযোগ, আইপ্যাক সংগঠনের বাস্তব পরিস্থিতি না বুঝেই দলকে পরিচালনা করেছে এবং মাঠ স্তরের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেয়নি। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতার প্রলোভন দেখিয়ে দলের বিভিন্ন স্তরের নেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি সংগঠনের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচারের অভিযোগও তোলেন তিনি। অনুব্রতের বক্তব্য, তারা সংগঠন সম্পর্কে কিছুই জানত না, শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্যেই এসেছিল। নির্বাচনের সময় তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনুব্রত। তার কথায়, জেলা কোর কমিটির বৈঠকেও তাকে আগের মতো ভূমিকা দেওয়া হয়নি, ফলে এবারের নির্বাচনে তিনি সক্রিয়ভাবে কাজ করেননি। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে রহস্য বজায় রেখে তিনি বলেন, সম্মান পেলে দল করব, না পেলে নীরব থাকব। তবে এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছেন বলে জানিয়েছেন তিনি। বলেন, বোলপুরের দলীয় কার্যালয় আমার কাছে মন্দিরের মতো। দলের সাংসদ ও বিধায়কদের বেসুরো অবস্থান প্রসঙ্গে অনুব্রত বলেন, তারা অন্যায় কিছু করেননি, বিজেপিতে যাননি, নিজেদের মতো একটি ফ্রন্ট তৈরি করেছেন। নির্বাচনী ফল ঘোষণার পরই প্রথম প্রকাশ্যে মুখ খুলে একাধিক বিস্ফোরক মন্তব্য করায় বীরভূম তথা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।